মেবি সবাই ভালো আছেন। এখন আমি আছি হচ্ছে শ্রীমঙ্গলে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকালকে আসছি অ্যান্ড প্ল্যান ছিল হচ্ছে গতকালকে হামহাম ঝর্ণায় যাওয়া, বাট গতকালকে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে করতে প্রায় বেজে গেছিলো 2টা। আর এইখান থেকে হামহাম ঝর্ণায় যদি যাইতে চাই তাইলে আমাকে প্রায় 1 ঘন্টা মতো বাইক চালানো লাগবে অ্যান্ড প্রায় 1.5 ঘন্টা মতো ট্র্যাকিং আছে, মানে পায়ে হেঁটে যেটারে বলে। বাট সেই টাইমে যদি আমরা যাইতাম তাহলে আমাদের ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাইতো, যার জন্য একটা প্রবলেম ক্রিয়েট হইতো, যার জন্য ওই প্ল্যানটা একটু চেঞ্জ করি। বিকেলবেলা চিন্তা করি যে শ্রীমঙ্গলটা একটু ঘুরে দেখবো, বাট যেই পরিমাণে বৃষ্টি ছিল একদম পুরো হোটেলেই কাটাইতে হয়েছে। এখন আমি বসে আছি হচ্ছে হোটেলের বারান্দায়, সকালবেলায় সূর্যোদয় দেখতেছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা, কাটায় 6টা বাজে। অ্যান্ড এখন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এখন বের হব হামহাম ঝর্ণার উদ্দেশ্যে এবং চেষ্টা করব যত দ্রুত ওই জায়গা থেকে বের হয়ে শ্রীমঙ্গলের আশেপাশটা একটু এক্সপ্লোর করা যায়। বাট আমি জানি না কতটুকু পসিবল হবে, কিন্তু অনেকে বলে যে ট্রেকিং করে এসে শরীরে আর এনার্জি থাকে না যে আপনি কিছু করবেন। বাট তারপরেও আমরা চেষ্টা করব এবং আজকেই চলে যাব শ্রীমঙ্গলের থেকে। এই ব্লগটায় চেষ্টা করব যে শ্রীমঙ্গলের থেকে হামহাম ঝর্ণায় যাইতে কত সময় লাগে এবং কত কিলোমিটার আসলে রাস্তা মূলত, এবং ওই জায়গায় যে আপনি কি কি অ্যাক্টিভিটিস করতে পারেন এবং আমরা আসলে কিভাবে যাই, ডিফিকাল্টিস কীরকম, এই জিনিসগুলাই এই ব্লগটায় আমি দেখানোর চেষ্টা করব, ইনক্লুড করব। তো কথা বেশি না বলি, আমরা একটু পরেই সবাই বের হয়ে যাব। সবাই আসলে সিদ্ধান্ত নিয়েছে 6:30টার মধ্যেই এখান থেকে বের হওয়া, তারপরে আবার হোটেলে এসে চেক আউট করে দেন আমরা হয়তো বা শ্রীমঙ্গলের আশেপাশে ঘুরতে পারি। যাই হোক, গত ব্লগ যারা দেখেন নাই তারা আসলে মিস করছেন শ্রীমঙ্গলে আসার যে ভিডিওটা। আপনারা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারেন। তো এই ব্লগটা হোটেলের এই জায়গা থেকে শুরু করতেছি, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। আমরা হোটেল মেরিনার থেকে এখন বেরোচ্ছি, ঘড়িতে সময় হচ্ছে 7টা 48। বের হওয়ার কথা 6:30টায়, সেখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। এখন কথা হলো ভাই, গ্রুপ ট্যুরে আসলে ওই যে বললাম যে সবাই ডিসিশন নিয়ে যেইটাই হবে সেইটাই, সবার বের হইতে হইতে একটু লেট হয়ে গেল। এখন দেখা যাক কতদূর কি করা যায়। এখন চিন্তা করতেছি শ্রীমঙ্গলের থেকে একবারে নাস্তা করেই এরপরে হামহামের দিকে রওনা হব। এখন আমরা আসছি হচ্ছে রিজিক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুবই বড় এবং আপাতত এই এলাকায় মানে খুব নাম করা, যার জন্য এই জায়গায় আসলাম সকালের নাস্তাটা করতে। সকালের খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30। এখান থেকে বের হয়ে যাচ্ছি। হামহামের রোড কিন্তু একটাই, লাউছড়া জাতীয় উদ্যানের সামনে দিয়ে কমলগঞ্জ দিয়ে বের হইতে হবে এবং আমরা কলাপাড়ায় যে হচ্ছে বাইক রাখবো বা ব্যাগট্যাগ যা আছে এগুলো রাখবো, রেখে একবারে হাঁটা শুরু করতে হবে। এখন আর কথা বেশি না বলি, অনেক সময় হয়ে গেছে, জানি না আজকে রাস্তায় কি দেখি অবস্থা হবে, তবে ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে। ঘড়িতে সময় এখন 8টা 43। আমরা এখন আছি হচ্ছে লাউছড়া জাতীয় উদ্যানের সামনে, কমলগঞ্জ মৌলভীবাজার। আমরা এই জায়গায় আর বেশি সময় দাঁড়াবো না, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের ডেস্টিনেশন এইটা আজকে না, আমাদের ডেস্টিনেশন হইতেছে হামহাম। সো কনসেন্ট্রেশন এদিক ওদিক যাওয়া যাবে না, কনসেন্ট্রেশন একদিকে রাখতে হবে। আর এইরকম রাস্তায় বাইক চালানোর মজা ভাই অন্যরকম, সত্যি কথা হইলো যেটা, কারণ আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, যদিও এটা পাহাড়ি বলা চলে না, শ্রীমঙ্গলে তেমন পাহাড় নাই, টিলা, তারপরে এই রাস্তাগুলো ভাই জোস। আর একসাথে যদি মনে করেন আপনার ভাই ব্রাদার সব থাকে, তখন ইউ ফিল লাইক কিং ম্যান। সো চলেন, ওই যে দেখেন হাত একদম পুরো শাহরুখ খানের মতো খুইলা দিছে। তো এইটাই তো হইতেছে মানসিক শান্তি, সব কিছু বাদ দিয়ে নিজের মতো একটু আনন্দ করাটাই হইতেছে এই ট্যুরগুলোর উদ্দেশ্য। আর পাশে তো দেখতেই পাচ্ছেন টিলার উপরে সারি সারি চা বাগান, সেই সুন্দর লাগতেছে। হামহাম ঝর্ণা যাওয়ার রাস্তা পাকা, মানে পিচ, বাট এইরকম গর্ত গাড়া কিছু কিছু জায়গায় আছে। আমি জানি না পুরো রাস্তাটা এরকম কিনা, কিন্তু এখনো পর্যন্ত যতদূর আসছি ততদূর দেখছি যে এরকম গর্ত, যার জন্য একটু সাবধানে বাইক চালায় আসবেন, কারণ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মাঝে মাঝে এরকম ভালো রাস্তাও আছে, আর মাঝে মাঝে যে এরকম গর্ত টর্ত দিয়ে একাকার অবস্থা, রাস্তায় বাইক চালাইতেই ভাই কষ্ট হচ্ছে। আর একটা ইনফরমেশন একটু দিয়ে দিই, গুগল ম্যাপ ফলো না করে
স্থানীয় যে লোক আছে তাদের কাছে মনে মনে যে জিজ্ঞাসা করলেই আপনাকে রাস্তা বলে দিবে, বাট গুগল ম্যাপে মেলা দূর ঘুরায় রাস্তা দেখাইতেছে। এর জন্য আমরা লোকাল মানুষজনের কাছ থেকে জেনে জেনে তারপরে যাইতেছি। এইটাই সুবিধা হয়। আসলে গুগল ম্যাপ অনেক সময় ভুলভাল রোড দেখায়, যার কারণে প্রচুর পরিমাণ হ্যারাসমেন্ট হয়। আল্লাহ, এর জন্য চেষ্টা করবেন যে লোকাল ম্যাপ ব্যবহার করার গুগল ম্যাপের থেকে। হামহাম যাইতে যাইতে বেশ কিছু টি এস্টেট এরকম আপনাদের চোখে পড়বে। জায়গাগুলো আসলেই অসম্ভব সুন্দর। আসলে টিলার উপরে চা বাগান তো, আর এই যে চা শ্রমিক যারা এখানে কাজ করে, কিন্তু আমি যতদূর জানি চা শ্রমিকদের বেতন অনেক কম। আর এইখানে আমাদের পরিচয় দিতে হবে মেবি। এটা হইতেছে জাতীয় চা বাগানের একটা এন্ট্রি পয়েন্ট, মানে যেরকম সাজেকে ঢুকতে গেলে এন্ট্রি করা লাগে না, এই জায়গাটাও এরকম এন্ট্রি করা লাগে। যদি আপনার বাইক চুরি হয়ে যায় বা হারায় যায়, সেই ক্ষেত্রে বিজিবি বা পুলিশ আপনাকে সাহায্য করতে পারবে যদি এই জায়গায় এন্ট্রি করা থাকে। তাই এই জায়গাটায় যখনই যাবেন তখন এই জায়গায় এন্ট্রি করে নেবেন আপনার গাড়ির নাম্বার এবং একজনের মোবাইল নাম্বার সহ আপনারা এই জায়গায় দিয়ে যাবেন। এটা ভালো ভাই। আর আমি যতদূর শুনলাম এখানে হচ্ছে হামহাম ঝর্ণায় যাইতে গেলে গাইড মাস্ট নেওয়া লাগবে। যাই হোক, এখন দেখা যাক। আমরা হচ্ছে কলাপাড়ায় গেলেই বুঝতে পারবো যে কি অবস্থা। আর আমাদের হয়তো বা আর একটা গ্রুপ, ওই যে বলতেছিলাম গত ভ্লগে যে আসছে, তারা মেবি হচ্ছে আগে গেছে। এখন দেখতে হবে, যদি তাদের পাই তাহলে তো ভালো, তা না হইলে আমরা একটা গাইড নিয়ে আস্তে আস্তে বের হব। এই যে এখানে লেখা আছে হামহাম, আর এটা কিন্তু হচ্ছে ন্যাশনাল টি এস্টেটের এরিয়া। আই থিঙ্ক সরকারি হবে, বেসরকারি হওয়ার কোনো চান্স নেই। যেহেতু ন্যাশনাল টি এস্টেট বলছে সেহেতু হয়তো বা সরকারি, আমি সঠিক জানি না। তারপরে আর কি আপনাদের বললাম, যতই হামহাম ঝর্ণার দিকে আগায় যাচ্ছি ততই রাস্তাগুলো এইরকম সুন্দর হয়ে যাচ্ছে ভাই। দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে এরকম পিচ ঢালা রাস্তা, বেশ লাগতেছে। কিন্তু এই পাশে আবার এই যে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, সামনে মনে হইতেছে বড় টিলা। আচ্ছা, হামহাম এইখান থেকে মেবি হচ্ছে আর 1 কিলো দূর। আমাদের যেটা হচ্ছে মাইল মিটারে দেখাইতেছে, 1 কিলোমিটার পরই হচ্ছে মাইল মিটার আছে, তো আপনারা সেটা দেখে আসতে পারেন। এই যে এখান থেকে দেখাচ্ছে হচ্ছে হামহাম 1.5 কিলোমিটার। তবে যখন আপনি ঝর্ণায় যাইতে চাবেন, মানে পাহাড়ের ভিতরে, তখন আপনাকে হেঁটে বেশ কিছু দূর যাওয়া লাগবে। যাই হোক, আমাদের এখানে দুজন লোক পাইছিলাম যারা হচ্ছে আমাদের দাঁড়া করাইছিল। দাঁড়া করায় জিজ্ঞাসা করলো যে ভাই আপনারা দুপুরে খাবেন কিনা, মুসলিম পরিবারের খাবার আছে প্লাস গাইডও আছে। যাই হোক, ওনাদের বললাম যে ভাই আমাদের সামনে এক গ্রুপ আছে, দেখা যাক ওনারা কী করতেছে, আর যদি না হয় তাহলে আপনাদের অবশ্যই জানাবো। এই যে হামহাম 0 কিলোমিটার, মানে এইটাই হইতেছে সেই প্লেস। এই জায়গার থেকে রাস্তা শেষ। এখানে লেখা আছে কমলগঞ্জ উপজেলা, স্বাগতম হামহাম জলপ্রপাত। এই যে এই জায়গায় পিছনে দেখেন প্রচুর পরিমাণ লোকজন আছে। আচ্ছা চলুন গাড়িটা আপনাকে ঘোরায় তারপরে দেখাই। এই যে দেখেন এই জায়গায় সব এই যে চাঁদের গাড়ি দেখছেন, এখান থেকে এই যে সব হাঁটা শুরু করবে, হেঁটে এরপরে বের হবে। এখন আমাদের বাইক এই পাশে একটা জায়গায় রাখবো, হয় যে কোনো একটা দোকানে বা বাড়িতে। এই জায়গায় এরকম ব্যবস্থা আছে অবশ্য। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি হামহামে যাওয়ার জন্য। এখানে আসছিলাম, এসে এই যে বাস কিনছি, এই পাশে বাইক রাখছি, আর সবার ড্রেস আপ মোটামুটি হাফ প্যান্ট, মাজায় একটা করে গামছা, আর যে যার মতো প্রস্তুতি নিয়ে নিছে। আমিও মোটামুটি প্রস্তুত, কারণ এর আগে এইভাবে কখনো ট্রেকিং আমার করা হয় নাই, যার জন্য এইবারই আমার ফার্স্ট ট্রেকিং। তো আমি মোটামুটি একটু প্রস্তুত হয়েই বের হয়েছি। তাইলে চলেন যাওয়া যাক। আর আমরা গাইড সাথে করে নিয়ে নিছি, আশা করি রাস্তায় কোনো সমস্যা হবে না। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:26। এই টাইমে আমরা বের হইলাম। এই যে পিছনে হচ্ছে শায়েক ভাই আছে, সবাই মোটামুটি রেডি। আশা করি রাস্তায় কোনো সমস্যা নেই। সজীব ভাই পিছনে কথা, ভাই আমি আছি। আমরা হচ্ছে মোটামুটি 7 জন বের হইলাম, তাই না ভাই? আমরা হচ্ছে 7 জন বের হয়েছি, অ্যান্ড দেখা যাক কত সময় লাগে। আশা করি তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন চলেন, যাইতে যাইতেই বাদবাকি কথা হবে। আর যদি কোনো স্পট সেরকম ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। আমাদের চলার পথেই একদম শুরুতেই এইরকম খাড়া পাহাড়, এইসব জায়গায় উঠতে হবে ভাই। আমি তো চিন্তা করতেছি আজকে অবস্থা হয়তো বা খারাপ হইলেও হইতে পারে। যাই হোক, এটা নাকি কিছুই না, এটা নাকি কেবল শুরু হয়েছে। এরকম খাড়া আরো অনেক পাহাড় আছে যেগুলো টপকায় আমাদের যাইতে হবে। আচ্ছা, আপনাদের তো পরিচয় করাই দেওয়া হইলো না। এটা হচ্ছে আমাদের গার্ড, ভাইয়ের নাম কি? গোপেশ। গোপেশ, কতদিন ধরে আছেন এই পেশায় ভাই?
আমি 2010 থাকি। 2010-এর থেকে? আচ্ছা, যাইতে মোটামুটি কত সময় লাগতে পারে? 1.5 ঘন্টা হাঁটতে পারলে 1 ঘন্টাতে যাওয়া যায়, মানে 1.5 ঘন্টা লাগে। আচ্ছা, মানে 1.5 ঘন্টা মতো লাগতে পারে যদি এরকম পাহাড় বেয়ে একটানা ওঠা যায়। এখন আস্তে আস্তে যায়, কারণ মেন কথা হইতেছে সবার ফিজিক্যাল স্ট্রেংথ একরকম না, কারোর ভালো আছে কারোর খারাপ আছে। তো চেষ্টা করতে দোষ নাই, যতদূর পর্যন্ত আমরা যাইতে পারি। তবে চেষ্টা করব যে ঝিরিটার কাছ থেকে একবারে ঘুরে একবারে সেইটার মজা নিয়ে তারপরে আসা। এখন বাদবাকি উপরওয়ালার ইচ্ছা। আমরা হাঁটতে হাঁটতে একটুখানি আগাইছি, মোটামুটি 25 মিনিট মতো হাঁটছি। আর আসার পরে এই জায়গায় একটা দোকান আছে, এই জায়গায় সবাই একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে তারপরে বের হবে। আসলে ওই যে একটাই কথা বললাম, সবার স্ট্যামিনা একরকম না, মানুষ হাঁপাই যাচ্ছে এবং আমি নিজেও হালকা একটু হাঁপাই গেছি, কারণ এইরকম অভ্যাস আমারও মোটামুটি নাই ওইভাবে কখনো ট্রেকিং করা, বাট হাঁটার অভ্যাস আছে। তো এখন এই জায়গায় একটু বসবো, হালকা পানি টানি খাবো, তারপরে আবার বের হবো। হাঁটতে হাঁটতে প্রায় 45 মিনিট মতো হাঁটা হয়ে গেছে, আর মোটামুটি 30-35 মিনিট হাঁটলে হয়তো বা হয়ে যাবে। পিছনে মাজেদুল আর সজীব ভাই তারা একদম পুরো কাহিল হয়ে পড়ছে, তারা হাটকাই গেছে। এই যে আমার পিছনে শায়েক ভাই ড্রোন উড়াইতেছে, আর এই যে সামনে সবুজ ভাইরা মনে হয় দাঁড়াই গেছে। উপরে একটা দোকান আছে, এই যে উপরে দেখছেন, এই জায়গায় আসতে মোট টোটাল 3টা দোকান পড়বে। মোটামুটি ভালোই কিছু আছে, পানি টানি শশা টশা থাকে এই জায়গায়, চাইলে আপনারা খেয়ে নিতে পারেন। তবে একটা সাজেশন দিব, অবশ্যই আপনারা বাদাম জাতীয় বা খেজুর জাতীয় কিছু নিয়ে আসবেন সাথে করে। তাহলে হবে কি, আপনাদের এনার্জি ইনস্ট্যান্ট বুস্ট হবে, তাইলে আপনাদের ট্রেকিং করতে বিশেষ একটা কষ্ট হবে না। এখন আমাদের যে গাইড ছিল তারে সজীব ভাই আর মাজেদুলের কাছে রেখে আসছি, বলে আসলাম যে এটা হলো আপনার দায়িত্বে, আপনি ওদের নিয়ে আসেন। আর এই যে এই জায়গাটায় হচ্ছে আর একটা দোকান, আর সামনে সবুজ ভাইরা চলে গেছে, জানি না কত দূর চলে গেছে, দেখা যাক তাদের। আর 15-20 মিনিট, এই যে আর এক ভাইরা বলতেছে আর 15-20 মিনিট লাগবে। যাক দেখা যাক, এখন এইটা এক্স্যাক্টলি বলতে পারবো না, যত সময় না নিজে পৌঁছাবো তত সময় বলতে পারবো না। এখন এখানে একটু বসি, দেখি ওরা আসুক, তারপর আবার বের হবো। বেশ কিছুদিন আসার পরে লাস্ট যে দোকানটা ছিল সেই দোকানটা পার করে আসলাম। আর এই জায়গা প্রচুর পরিমাণে ঢালু ভাই, এই জায়গায় চলাচল করতে গেলে একটু সাবধানে চলাচল করতে হবে, কারণ এই দেখেন কীরকম লেভেলের ঢালু হয়ে রয়েছে, দেখছেন? হয়তোবা ক্যামেরায় এরকম বোঝা যাচ্ছে না, বাট আসলে কিন্তু খুব ঢালু। আসার পথে এই জায়গাটা প্যারা দেবে না, যাওয়ার পথে বিশেষ একটা প্যারা দিচ্ছে না, বাট আসার পথে হয়তোবা প্যারা দিলেও দিতে পারে। এখন এই জায়গায় এই যে ও ভাইরা নিচেই দাঁড়ায় আছে আমি তো মনে করছিলাম যে তারা চলে গেছে, বাট তারা যায়নি, তারা এই যে নিচে সব দাঁড়ায় আছে। ও এখানে 3 নাম্বারের জায়গায় আর একটা 4 নাম্বার দোকান হইতেছে, তাইলে আমার মনে হয় না বিশেষ কারোর প্যারা হবে। একটু চলে আসেন, ঘুরে যান, দেখা যাক কি দেখি হয়। যাই হোক, চলে আসেন, আসলে হয়তোবা দেখা যাবে। তবে শায়েক ভাই একটু আগে কথা বলতেছিল যে যাদের ফিজিক্যাল অবস্থা ভালো না তারা একটু অ্যাভয়েড করেন এই জায়গাটা। আসলে যাদের ফিজিক্যাল অবস্থা বিশেষ একটা ফিট না তারা বলতে গেলে না আসাটাই ভালো হবে। এই যে ভাইরা গেছিল, ভাইরা ফেরত আসতেছে। এখন আমরা ভাবছিলাম খাড়া বিশেষ একটা না, মনে হইতেছে 1-150 ফিট খাড়া হয় এই জায়গায় উপরের থেকে দেখলে আর কি বোঝা যাচ্ছে এরকম। এখন যাইতে থাকি ভাই, আসছি যখন তখন তো ফেরত আর যাইতাম না, ঘুরেই যাইতাম। আমরা চলে আসছি ঝিরি পথে, এত সময় পাহাড় বেয়ে আসতেছিলাম, এখন ঝিরি শুরু হয়ে গেল। এই ঝিরি ধরে আমাদের ঝর্ণায় যাইতে হবে। আর এই দেখেন খাড়া ঢাল, ওই দেখেন উপরে অবস্থা দেখছেন ভাই, ক্যামেরায় দেখা যায় না। এই দেখেন সব আসতেছে ওই উপরে, ওইখান থেকে নামতে নামতে এরপরে আসতে হবে। এই জায়গায় উঠতে গেলে ভাই ভালো রকমের প্যারা হবে এই জায়গায় উঠতে গেলে। ভাই ডাবল পায়ে আসেন, ডাবল পায়ে আসেন, সিঙ্গেল পায়ে যেন ভর দিয়েন না। মাঝখানের গান আগে ফেলেন, সরি ফর দ্যাট। আসলে ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে আসলে এরকম মজা হবেই, পার্ট অফ এ ফান। আস্তে 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 ভাই আস্তে, দেখেন সব নামতেছে আস্তে আস্তে। এই যে সবুজ ভাই, সবুজ ভাই জিতে গেছে ভাই, সু করে দেন একটা। এই যে শায়েক ভাই চলে আসছে, আর ওই যে আমাদের রুয়েল ভাই সেও নামতেছে, খালি গায়ে পিছনে আছে মাজেদুল আর সজীব ভাই। আসলে ভাই আমি একটা কথা আগাগোড়াই বলতেছিলাম যে যাদের ফিটনেস লেভেল একটু খারাপ, এই জায়গার মেন কথা হইতেছে কি মনের জোর ভাই। মনের জোর যদি থাকে
আপনি যে কোনো ফিটনেসে আসতে পারবেন, তারপরেও একটু ফিজিক্যালি ফিট থাকা উচিত, তা নাহলে আসলে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে আসো। এই যে চলে আসছে আমাদের রুবেল ভাই, সে একদম পুরো রুবেল মামু আর এই যে সজীব ভাই, আর এই যে মাজিদুল, আর ওই যে ভাই ব্রাদার আসতেছে সবাই, তাই না? এই যে সবাই চলে আসছে। এখন আর টিলা নাই, এই পানির মধ্যে মনে করেন যে পা দিলে একদম পুরো জান ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে এই তো চলে আসছে সবাই। বাইচে থাকলে বউ নিয়ে আসবেন, তাই না? এই যে আমাদের গাইড ভাই। যাই হোক, মোটামুটি চলে আসছি, এটাই হচ্ছে ভালো লাগতেছে যে এখন ঝিরিপথে চলে আসছি। এখন এই ঝিরিপথে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় আমরা পৌঁছাই যাব। এই জায়গাটা বেশ সুন্দর লাগতেছে, ঝিরির পানি এই জায়গা দিয়ে যাচ্ছে। ভাই আর কি সামনে এরকম পাথরের জায়গা আছে? সামনে আরো আছে, তাই না? আচ্ছা তাইলে যাইতে থাকি। আমরা ঝিরিপথ ধরে হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি ঝর্ণার কাছে, কারণ শব্দ শোনা যাইতেছে। ও ম্যান, এই যে চলে আসছি। এই দেখেন, এই হইতেছে ঝর্ণার অবস্থা। ভাই এটা কোনো কথা হইল? দেখেই শান্তি। অবশেষে চলে আসছি হামহাম ঝর্ণাতে। এই যে আসলে এখন বর্ষা সিজন না, যার কারণে এতটা পানি নাই, তারপরেও যথেষ্ট পরিমাণ পানি আছে ঝর্ণার এই জায়গায়। আর বর্ষাকালে এই জায়গায় আসাটাও হইতেছে টাফ, কারণ রাস্তার যে অবস্থা দেখলাম তাতে বৃষ্টির মধ্যে আসতে গেলে এই জায়গায় অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারপরেও যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে, তবে আশা করছিলাম যে আর একটু ভালো হবে, মানে আরও পানি থাকবে। তারপরেও যতটুক আছে এই আলহামদুলিল্লাহ। কি বলেন শাহেক ভাই? ওহ, এত দূর কষ্টের ফল। এই যে এই জায়গাটা ভাই জোস লাগতেছে জায়গাটা। এই জায়গাটায় সচরাচর তেমন কেউ আসে না, বা কাউরে এরকম ভ্লগ করতে দেখি নাই যে এই জায়গাটা এক্সপ্লোর করছে। খুব কম মানুষই আসছে এই হামহাম ঝর্ণাতে। যাই হোক, এখন আসলাম, আইসেই ভাই মনে হইতেছে কি যে ঝর্ণাটা দেখেই ক্লান্তি অর্ধেক কমে গেছে। এখন এই জায়গায় কিছু সময় স্টে করব, সবাই মিলে আনন্দ করব, মজা করব, তারপরে চেষ্টা করব এখান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার, কারণ বৃষ্টি যদি একবার শুরু হয়েছে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই সেই লাগতেছে। এই যে এই পাশে চলে আসছে আমার ভাই ব্রাদার, আসবে না আসবে না করে সবাই চলে আসছে। এটাই নয়ন ভাই মিস করছে, নয়ন ভাই প্রচুর পরিমাণে মিস করছে। আমাদের সাথে নয়ন ভাই আসছিল, নয়ন ভাই ওই জায়গায় থেকে গেছে, সে আর আসে নাই। তবে আমার মনে হয় যতদূর মানে ভয় পাইছিলাম যে আসতে খুব কষ্ট হবে, বাট এত কষ্ট হয় নাই। আর আল্লাহর সৃষ্টি আসলে সুন্দর। অনেক কষ্টের পরে এই জায়গায় আসা হয়েছে। শ্রীমঙ্গল ট্যুরে আসার মূল কারণ ছিল এই ঝর্ণাটায় আসার, আর পানিটা জাস্ট ভাই অসাম, খুব ঠান্ডা। এবং আমি সাজেস্ট করবো জায়গায় আসলে অবশ্যই গোসল করে তারপরে যাবেন। একটু গভীর আছে, বাড়ি পর্যন্ত আপনারা আরামসে আসতে পারবেন, গোসল করতে পারবেন, তবে সাঁতার না জানলে না যাওয়াটাই সাজেস্ট করবো। একটা কথা বলবো যে যখন খুব বৃষ্টি হবে তখন এই জায়গাটায় না আসা সাজেস্ট করবো। প্রচুর পরিমাণ বৃষ্টিতে আসলে হয়তো বা ঝর্ণা ঠিকঠাক দেখা যাবে, বাট আসার পথে প্রচুর পরিমাণে সাফার করবেন আপনারা। তো এই জিনিসগুলো মাথায় রেখে এই জায়গায় আসবেন, আশা করি সবার ভালো লাগবে। ঘড়িতে সময় এখন 1:35। অনেক সময় এই জায়গায় গোসল করলাম, মজা করলাম, অ্যান্ড এখন হচ্ছে ফেরত যাচ্ছি। ভাই ঝর্ণাটা আসলে সেই ছিল, আশা অনেকাংশেই সার্থক। যারা শ্রীমঙ্গল আসবেন চেষ্টা করবেন
যাদের অবস্থা ভালো আছে, বিশেষ করে ফিজিক্যাল ফিটনেস ভালো আছে বা মনের জোর আছে, তারা এই জায়গায় এসে ঘুরে যাবেন, খুব মজা হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে কোনো ট্যুরিস্ট স্পটে আসলে সেই জায়গাটা নোংরা না করি, সেই জায়গায় ময়লা না ফেলি। এই জায়গায় দেখলাম মেলা পানির বোতল, বিস্কুটের খোসা, প্লাস আরও অনেক জিনিস এই জায়গা পড়ে রয়েছে। তো চেষ্টা করবেন এই জায়গায় যখন আসবেন তখন এই জিনিসগুলা যারা নিয়ে আসবেন তারা এই জায়গা থেকে আবার পলিথিনই করে এই জিনিসটা কুড়াই নিয়ে চলে যাবেন। এখানে যে বোতল পড়ে রয়েছে, এরপরে যে পলিথিন পড়ে রয়েছে, তো এই জায়গাগুলো আসলে নষ্ট করবেন না। এই জায়গাগুলো নষ্ট করা মানে কি জানেন, নিজেদের একটা প্লেস নষ্ট করা। একটা সময় দেখবেন এই জায়গার এই পলিথিন, এরপরে হচ্ছে বোতল, এইগুলাতে এই জায়গাগুলো নষ্ট হবে এবং এই ঝিরির পথটা নষ্ট হবে। তাই সবাই চেষ্টা করবেন যে এই জায়গায় যেন এরকম ময়লা না করার এবং খারাপ পরিবেশ পরিস্থিতি তৈরি না করার। তাইলে এখন আস্তে আস্তে ফেরত যাই। আর যাওয়ার চ্যালেঞ্জটা হলো খুব বড় একটা চ্যালেঞ্জ। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে 3টা বা 3:30টার মধ্যে আমরা পৌঁছাই যাব। ফেরার পথে সবথেকে বেশি কষ্ট যেটাই হবে আপনাদের, সেটা হইতেছে ঝিরি থেকে এই যে উপরে উঠতে, যেই পাহাড়টা, এই পাহাড়টায় উঠতে একটু বেশি কষ্ট হবে। বাদ বাকি জায়গা আরামসে পার হয়ে যাইতে পারবেন, বাট ঝিরির থেকে একবারে যেটা উঠতেছে এটা প্রচুর পরিমাণে খাড়া, প্রায় 100 ফিট মতো খাড়া। তো এটা উঠতেই কষ্ট, এইটা পার হয়ে গেলে আর তেমন একটা কষ্ট হবে না আপনাদের। খাড়া পাহাড়টা উঠতে যে চরম লেভেলের কষ্ট হয়েছে। তোমার অনুভূতি কি? তুমি তো আসতেই যাচ্ছিলে না। আমি তো সবার আগে আইছি, আমি তোদের থেকে ফার্স্ট না। তাইলে লস হয়নি, তাই তো? বিশেষ একটা। তাইলে মোটামুটি সবারই ভালো লাগছে। এখন এই জায়গায় একটু রেস্ট নিয়ে চলে যাব। তবে সব থেকে খারাপ লাগতেছে হচ্ছে নয়ন ভাইয়ের জন্য। নয়ন ভাই, আপনি কি কাজটা করলেন? মহিলা মানুষ চলে যাচ্ছে আর আপনি মিয়া আসতে পারলেন না, এটা কোনো কাজ করলেন? যদি ভিডিওটা নয়ন ভাই দেখে থাকে তাহলে সে বুঝবে। আসলে নয়ন ভাই আগে একবার আসছে, 2015 কি 19-এর দিকে একবার আসছে, 15তে একবার আসছে। সো যার কারণে নয়ন ভাইয়ের তেমন কোনো ইচ্ছা নাই, যার জন্য সে আসে নাই। এখনও শায়েক ভাইরা নিচে, আসলে এখান থেকে আবার বের হব। আমরা প্রায় ফেরত চলে আসছি। এটা হইতেছে ঝিরির লাস্ট, মানে এখান থেকে একদম উপরে উঠে গেলে সামনে হচ্ছে চা বাগান। ওইখান থেকেই আমরা একবারে বাইক নিয়ে বের হয়ে যাইতে পারবো। আমি মাঝে মাঝে বলি যে উপরওয়ালা আমারে খুব ভালোবাসে। কিছুদিন ধরেই মনের মধ্যে চাইতেছিল যে একটু পাহাড়ে ঘুরতে যাই, একটু নেটওয়ার্কের বাইরে যাওয়া দরকার। খুব অস্বস্তি লাগতেছে। আমি মনে হয় আসার সময় বলছিলাম এই কথাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ইচ্ছাটাও পূরণ করে দিল। যাই হোক, সমসাময়িকের জন্য নেটওয়ার্কের বাইরে গেলেও এরকম একটা পরিবেশে খুব ভালো লাগতেছে, বেশ একটা রিফ্রেশমেন্ট হইল। তবে একটা জিনিস বুঝতে পারলাম যে মেন্টালি স্ট্রেংথ ঠিক থাকলেও ফিজিক্যালি স্ট্রেংথ ঠিক নেই ভাই। ফিজিক্যালি কন্ডিশন একটু খারাপ আছে, এটারে ঠিক করা দরকার। অ্যান্ড মাঝে মাঝে এরকম ট্যুর দেওয়া দরকার। এরকম ট্যুর দিলে আসলে এই যান্ত্রিক জীবনের যেই কষ্টটা আছে, এই কষ্টটা কিছু সময়ের জন্য হইলেও ভুলে থাকা যায়। আপনারাও চেষ্টা করবেন এরকম ছোটোখাটো একটা ট্যুর দেওয়ার বা মাঝে মাঝে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার। দেখবেন জীবন অনেক সুন্দর। ঘড়িতে সময় যখন 3:38, তখন আমরা এইরকম সুন্দর একটা পরিবেশের থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের ঘোরাঘুরি এইখানেই শেষ। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল, সব মিলায়ে খুব সুন্দর একটা দিন কাটলো, গুড একটা এক্সপিরিয়েন্স হইল। এবং যেই জন্য আমরা শ্রীমঙ্গল আসছিলাম সেইটাও সার্থক হইল। হাম ঝর্ণা, এইটাই যাওয়াটা একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই ছিল। এখন সবাই সহি সালামতে ফেরত যাচ্ছি। এখনও দুপুরের খাওয়া দাওয়া হয় নাই, দুপুরের খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেন একবারে আমরা আরেকটু হয়তো বা শ্রীমঙ্গল ঘুরে চলে যাব। তাইলে এই ভ্লগটা আর বড় না করি, এই ভ্লগটা অনেক বড় হয়ে গেছে। যারা এত সময় ভ্লগটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভ্লগটা এই সুন্দর পরিবেশে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।